আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই পঞ্চগড় ২ আসনে। আমরা লক্ষ্য করছি যে পঞ্চগড় ২ আসন এবং এই পঞ্চগড় ২ আসনে আমরা একটু যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ হায়দার। আমরা যাওয়ার চেষ্টা করছি। করব পঞ্চগড়ের ২ আসনে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ হায়দার। সেখানকার কি পরিস্থিতি, অর্থাৎ ভোটাররা কি ভাবছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে? যিনি প্রার্থী হয়ে আসবেন, সংসদ সদস্য হবেন নির্বাচিত, তিনি কোন কোন বিষয়ে প্রাধান্য দেবেন সেই আসনের? আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের শীতের পাশাপাশি যে নির্বাচনী উত্তাপ রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেটা কিন্তু ইতিমধ্যে উত্তাপ তার ছড়াতে শুরু করেছে। বলে রাখি, আজকে আমরা পঞ্চগড় ২ আসন নিয়ে বলছি। এই পঞ্চগড় ২ আসনে কিন্তু যে সকল প্রার্থী রয়েছে সকলেই কিন্তু তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেগুলো ইতিমধ্যে আমরা বিগত সময়ে দেখেছি যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু দেওয়া শুরু করেছিল এবং সেগুলো দিয়ে যাচ্ছেন। আমি বলে রাখি, এই আসনে বিএনপি এবং জামাতের যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে বেশি আলোচনা কেন্দ্র বিন্দু, কিন্তু এই ২ প্রার্থী সহ বাকি যে ৩ প্রার্থী রয়েছে মোট ৫ জনেই কিন্তু প্রত্যেকটি ভোটারের কাছে ছুটে যাচ্ছেন। তারা তাদের জায়গা থেকে যে সকল প্রতিশ্রুতি এই জেলার উন্নয়ন, এই আসনের উন্নয়ন এবং কর্মসংস্থান সহ মানুষের পাশে দাঁড়াতে রাস্তাঘাট উন্নয়ন সহ সব বিষয় কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা কিন্তু বলছেন শুধু এই প্রতিশ্রুতি না, তারা কিন্তু চান এই ভোটের পর যেন সেই বিষয়গুলো বাস্তবে পরিণত করা হয় এই বিষয়টি। কারণ বিগত সময়ে এই আসনটিতে আমরা জেনেছি যে এক সময় টানা ৪ বার বিএনপি আসনটিতে থাকলেও কিন্তু পরবর্তী আওয়ামী লীগের দখলে চলে যায়। এরপর কিন্তু এই ২৪-এর অভ্যুত্থানের পর এই আসনটি নতুনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন প্রার্থী নির্বাচিত হবে এবং এই প্রার্থী যেন যে সকল উন্নয়ন রয়েছে সেগুলো যেন করে। কারণ বিগত সময়ে আমরা দেখেছি এই জায়গায় কিন্তু যে কর্মসংস্থানের ভারী সুযোগ থাকলেও কিন্তু অভিযোগ রয়েছে এই আসনটিতে কিন্তু সেভাবে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সব দিক থেকে কিন্তু শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা এবং কর্মসংস্থান প্রত্যেকটি খাতেই কিন্তু রয়েছে নানা অভিযোগ। ভোটাররা বলছেন শুধু এবার তারা কিন্তু প্রতীক নয়, তারা কিন্তু বলছেন যে যে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিবেন। এই আসনটিতে যে যোগ্য প্রার্থী তাদের পাশে সব সময় থাকবেন এবং নানা সমস্যাও কিন্তু ছুটে আসবেন, সে সকল প্রার্থীকেই তারা ভোট দিবেন এমনটি ভোটাররা বলছেন। তবে প্রার্থীরা আমরা দেখেছি যে প্রতীক বরাদ্দর পর প্রার্থীরা দেখেছি আমরা যে বৈধতা পাওয়ার পর কিন্তু যে সকল নির্বাচনী আচরণ বিধি রয়েছে সেগুলো মেনে কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং প্রতিশ্রুতি নিচ্ছে। আগামী ২১ তারিখ প্রতীক বরাদ্দের পর কিন্তু পুরোদমে তারা কার্যক্রমে মাঠে নামবেন এবং তাদের নির্বাচনী প্রচারণা শুরু করবেন এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের ২ আসনের নির্বাচনী খবর। হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সোহাগ হায়দার যুক্ত হয়েছিলেন পঞ্চগড় ২ আসন থেকে।